ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন বন্ধুরা। আর আমিও কি বলবো, ভালোই আছি, মোটামুটি আছি। গরমে খুব একটা ভালো নেই, চোখ মুখ দেখে বুঝতেই পারছেন শরীরটা খুবই খারাপ। আর আজকে হচ্ছে সানডে, ছুটির দিন। আর ঘড়িতে এখন বাজে হচ্ছে 9:30। দেখাতে পারবো? ওই যে 9:30। তো অলরেডি আমার রান্নাবান্না বসে গেছে, কেন জানেনি গরমের জন্য একদম তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিচ্ছি। আর এই যে ঘরের কাজও হয়ে গেছে, বিছনাপত্র তোলা হয়ে গেছে। আর ওইদিকে হচ্ছে মামুনিদি কাজ করছে। তো রান্না বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে শোল মাছ হবে, শোল মাছের প্রিপারেশন আমার করাও হয়ে গেছে। আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। ওই যে ভাত বসিয়ে দিয়েছি, আর বাড়ানো ছিল তো চারিদিকে পড়ে গেছে, কমাতে ভুলে গেছি। আর এই যে শোল মাছ হবে, মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর হবে হচ্ছে আলু দিয়ে আর টমেটো দিয়ে। আর ওই দিকে হবে আমের চাটনি। আর এখানে কিছুটা আছে, আসলে সবজির ট্রেটাকে ধুতে দিয়েছি, ওই জন্য এইগুলোকে রেখে দিয়েছি। আবার তো আজকে বাজার আসবে, রবিবার বাজার আসবে, তো একেবারে ওইগুলোকে আগেই রাখবো, কেননা ওগুলো তো আগের তো ওগুলো হাতের কাছে রাখবো। আর আজকেরগুলোকে আবার নতুন ট্রেটার মধ্যে, সবজির ট্রেটার মধ্যে ঢুকিয়ে রাখবো। আর সবজির ট্রেটা না মাঝে মাঝে ধোয়াই, কেন সবজি রাখি তো মাঝে মাঝে ধোয়াই। আর আজকে আবার ফ্রিজটাকে পরিষ্কারও করলাম, কেননা আগের দিন এই শোল মাছটা যেদিনকে এনেছে সেদিনকে আমি অফিসে ছিলাম, আর তোমাদের দাদাভাই একদম এসে ডাইরেক্টলি ঢুকিয়ে দিয়েছে। তো একদম পুরো মাছের আশ হয়ে একদম ফ্রিজটা একাকার করে দিয়েছে। তো ওই জন্য আজকে সকালবেলা উঠে আগে এই কাজটা করলাম। তো করে তারপরে ওই ঘরে জামা কাপড় গুছালাম, যা করি। তো ভাবলাম যে না, ওগুলো শেয়ার করবো না, একই হয়ে যাচ্ছে। তো এইভাবেই শেয়ার করলাম। আর এখন তোমাদের দাদাভাই গেছে হচ্ছে বাজার করতে, আসুক, ওর টিফিনটা করবো, ততক্ষণ আমার রান্না হয়ে যাক, তারপরে যাব ওই বাড়িতে। আর গরমে না, সত্যি বলছি, আমার শরীরটা একদমই ভালো নেই। চোখ মুখ দেখে বুঝতেই পারবেন, গরমে কিচ্ছু ভালো লাগছে না, না খেতে ইচ্ছা করছে, হ্যাঁ না, মানে একটু কিছু করলে এত ঘাম হয়ে গিয়ে শরীরটা এত উইক হয়ে যাচ্ছে না, কি বলবো। বা মানে ভালোই লাগছে না, এতটা গরম না, ভালো লাগে না। মাঝে আগে বৈশাখ মাসে একটু ঝড় বৃষ্টি হতো, এখন এই বছরে কিছুই হচ্ছে না, মানে বিদ্যুৎটা একটা গরম হয়ে রয়েছে। তো চলুন বন্ধুরা, রান্নাবান্না করে নিই। তবে জানেন তো বন্ধুরা, এই শোল মাছ না বিয়ের আগে আমি এক ফোঁটাও খেতাম না। মানে আমাদের বাপের বাড়িতে আবার আমার বাবা অতটা এই শোল মাছ আনতো না। তো এই শোল মাছ আমি বিয়ের পরে ওদের বাড়ি থেকে এসেই খাওয়া শিখেছি। আর এই গরমকাল পড়লে না আমার শাশুড়ি আম দিয়ে শোল মাছ দিয়ে করতো, যদিও বা আমি সেটা পারি না রেসিপিটা। আর এখন মনেও নেই কিভাবে করতো না করতো। আমি সিম্পলভাবেই করি, শীতকালে ফুলকপি কড়াইশুঁটি দিয়ে, আর গরমকালে হচ্ছে একদম জিরে আদা বাটা দিয়ে করি। আর এই দেখুন সাইডে কিন্তু আমি আমের চাটনি বসিয়ে দিলাম, কেননা আমি আগেও বলেছি আমের চাটনি তো আমার ভীষণ ফেভারিট। আর চিনি দিয়ে, আর আমগুলো এত টক, মানে অনেক চিনি লেগেছে। তো ওইদিকে আমের চাটনিটাও বসিয়ে দিচ্ছি। আর এইদিকে কিন্তু আমার মাছের প্রিপারেশনটাও চলছে। আর দেখুন আজকে না মাছের মধ্যে আমি একটু পেঁপে দিয়েছি, কেন তোমাদের দাদাভাই অনেকবারই আমাকে বলছিল পেঁপে দিতে। আর এখানে আদা আর জিরে বাটাটা দিয়ে দিলাম। আর সামান্য টমেটো তো দিতেই লাগে, স্বাদ অনুযায়ী স্বাদটা আনার জন্য। আর এই দেখুন চটপট করছি, কেন এই বাড়িতে যাবো তো আবার ঘন্টু বাবার কাছে, মনটা ছটপট করছে কতক্ষণে যাব। আর দেখুন অনেকটাই হয়ে গেছে, এরপর আমি জল দিয়ে দিলাম। আর তো ফাইনালি কিন্তু মাছ রেডি। আর এই টিফিন বক্সে নিচ্ছি কেন বলুন তো, এইটা নিচ্ছি হচ্ছে ঘন্টু বাবার জন্য। যদিও বা মাও মাছ রান্না করবে, কিন্তু যেটা আমি করলাম তো আমার মনটা জানি কেমন করে যতক্ষণ না ওদেরকে দিতে পারি, তাই জন্যই করলাম আলাদাভাবে। আর এই যে আলাদা করে বেড়ে নিচ্ছি, ওদেরকে দেবো। আর আমি রেডি হয়ে আসবো যখন, কিন্তু এখন অনেক কাজ বাকি আছে। কেন বলুন তো, আজকে তোমাদের দাদাভাই সকাল সকাল বাজার চলে গেছে। আগের সপ্তাহে বাজারে গেছিলো, তখন বলছে নাকি একটু বেলা হয়েছিল বলে অর্ধেক বাজার না পাইনি। আসলে গরম পড়ছে তো বাজার না উঠে যাচ্ছে আমাদের এখানে। গরমে রোদ্দুরে কতক্ষণ তারা বাজার নিয়ে বসে থাকবে বলুন তো, তাই জন্য এইবারে সকাল সকাল চলে গেছে। আর সকাল সকাল গিয়ে কি কাণ্ড করেছে জানেন তো, মাছ তো এনেইছে, আর তার আগে হচ্ছে আমার ভাসুরও আবার আজকে মাছ নিয়ে এসছে। কেন বলুন তো, চারাপোনা মাছ আমি বলেছিলাম আনতে। এই গরমকালে দেখবেন চারাপোনা মাছ, বাটা মাছ, এইগুলোই না খেতে ভালো লাগে, মানে বড় মাছের থেকে। তাই তোমাদের দাদাভাই বলেইছিল আর কি, তো আমার ভাসুরকে, তো সেও দেখলাম সকালবেলা চারাপোনা মাছ নিয়ে চলে আসলো বাজার থেকে। আর আমাদের ভাসুরদের না একটুখানি অনেক সকাল সকাল বাজার চলে যায়, ওরা 7টা সাড়ে 7টা নাগাদ চলে যায়, তখন তো তোমাদের দাদাভাই যাবেও না।
আর ওই সব মাছ না অত সকালবেলাই ভালো পাওয়া যায়। আর এই দেখুন তোমাদের দাদাভাইয়ের কাণ্ড দেখুন, ও আবার বাটা মাছ নিয়ে এসছে, আর মাছালাগুলো দেখুন সব ছাড়িয়ে দিয়েছে, কিন্তু এই কানকোগুলোই না ফেলেনি। তাই আমি আবার এই কানকোগুলোকে ধরে ধরে ফেলছি। তবে জানেন তো আমার এই বাটা মাছ খুব ভালো লাগে, বেশ কড়া কড়া করে ভাজা হবে, পাতলা মসুর ডাল হবে, এরমভাবে খেয়ে দেখবেন। তো আমি চটপট চটপট করে মাছগুলো ধুয়ে নিচ্ছি, আর ওই দিকে সবজিগুলো পড়ে রয়েছে, সবজিগুলোকেও কিন্তু এখন জায়গা মতন করে দেবো। আর আজকে জানেন তো এই রোববারে কি হয়েছে, আমি অনেক সকাল সকাল যেহেতু কাজ শুরু করেছি, তোমাদের দাদাভাইও বাজার করে নিয়েছে, যার ফলে না কি হয়েছে আমি অনেকটা কাজ কমপ্লিট করে তবে এই বাড়িতে এসছি। আর এখন ঘড়িতে বাজে কটা বলুন তো, 10টা সাড়ে 10টা হয়েছে। আর গিয়ে দেখি ঘন্টু বাবার তো স্নান টান সব হয়ে গেছে, কিন্তু যদিও বা আমার তো মনটা কেমন করছিল কতক্ষণে যাব, আর ওই জন্য আর কি চটপট করে সব কাজগুলো সেরে নিচ্ছি। আরও একটা কারণে সারছি, কি বলুন তো, গরম। যতটা না কাজ করছি যা ঘাম বেরাচ্ছে বন্ধুরা, কি বলবো, মানে শরীর যেন ঘামেতেই দুর্বল হয়ে যাচ্ছে। এই যে এখন ব্রেকফাস্ট নিয়ে এসেছি, আর আজকে ব্রেকফাস্টে অনেক দিন বাদে খাচ্ছি ডিমের পোচ। আর এই যে সকালবেলা পাউরুটি নিয়ে এসেছিল, অর্ধেকটা ও ডিম পাউরুটি খেয়েছিল, আর অর্ধেকটা আমি ডিমের পোচ দিয়ে খাচ্ছি। আর এই যে নংসনা, নংসনার ভাত খাওয়া হয়ে গেছে মাছের ঝোল দিয়ে। আর এই যে ওর আজকে ড্রয়িং এর এক্সাম ছিল, রোদ্দুর থেকে এসে মুখ চোখের কেমন অবস্থা হয়ে গেছে। আর এসে ব্রেকফাস্ট হয়ে গেছে, কেমন হলো এক্সাম? ভালো হয়েছে তো? আর এই যে এর উৎপাতে জ্বালাতে কিচ্ছু থাকা যাচ্ছে না। বসো যখন স্যারের ওখানে এক্সাম দিচ্ছিলাম, স্যার কিন্তু সবাইকে গ্লুকন ডির জল দিচ্ছিল। আবার এসে কিন্তু আমি গ্লুকন ডি খাইনি, নুন চিনি লেবুর জল খেয়েছি। আর বন্ধুরা, রোজ দিন গ্লুকন ডি খাবেন বা নুন চিনি লেবুর জল খাবে, এগুলো না পেলে ডাবের জল খেলেও ঠিক আছে। আর অকারণে বন্ধুরা রাস্তায় বেরোবে না, কাজ থাকলেই বেরোবে। বন্ধুরা এই দেখুন, গরমে কিন্তু ওরা মানে ফুল স্লিভ জামা পরছে না, এরকম হাত কাটা জামা পরছে। আর এই জামাগুলো কিন্তু সব মা বানিয়ে দিয়েছে। সব দড়িয়ালা জামা পরেছে। হ্যাঁ, এই যে দড়িয়ালা জামা পরেছে বজু। আর বন্ধুরা ওরা কিন্তু গরমে খাচ্ছে মিষ্টি আর জল। সকালবেলায় খেয়েছিল শসা আর মিষ্টি, এত গরমে আর অন্য কিছু খাচ্ছে না ওরা। আজকে লাঞ্চে কি খাবো গো? আজকে হচ্ছে ভাত,
লাউ শাক, আলু সিদ্ধ, এটা হচ্ছে শোল মাছের ঝোল, পেঁপে দিয়ে আলু দিয়ে মাম্মা করেছে এটা। হ্যাঁ, এটা হচ্ছে আর মাছ, আলু দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে আর মাছ হয়েছে। আর এটা হচ্ছে আমের চাটনি। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। আজকে হচ্ছে সানডে, আর আজকে গিয়েছিলাম হচ্ছে ড্রয়িং এক্সামে। তো ড্রয়িং এক্সামে এঁকেছিলাম হচ্ছে সিজন। ড্রয়িং এক্সাম থেকে এসে কিন্তু ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ব্রেকফাস্টে খেয়েছিলাম হচ্ছে পাউরুটি তার সঙ্গে মাখন, আর স্নান করা হয়ে গেছিলো কিন্তু। আর লাঞ্চে তো ওইটাই খেলাম, দেখালাম যে কিন্তু ওই ঘরে পুজো দিচ্ছে আর ভাই ওই ঘরে ঘুমাচ্ছে। আর আজকে দেখি মেলায় যাব নাকি যাব না, কিন্তু আমার মেলায় যেতে খুব ইচ্ছা করছে আজকে। তো সন্ধ্যে থেকে আর ভিডিও করতে পারিনি, কেন সন্ধ্যেবেলা ওই বাড়িতে গেছিলাম, গিয়ে মেয়েকে একটু পড়াচ্ছিলাম। আর এখন করব একটু ঘরের কাজ, যেগুলো হচ্ছে এই দোকান থেকে এইগুলো এনেছে, এগুলোকে একটু গুছাবো। একদম চিনি ঠিনিগুলো আগে থেকে ঢেলে রাখি, মানে কৌটোগুলো পুরো শেষ হয়ে এসছে, খালি হয়ে এসছে। ভাবছি যে একটুখানি ধুতে হবে, কেন রান্নাঘরে থাকে তো চিটচিটে হয়ে গেছে। তো ওই জন্য একেবারে শেষ হয়ে গিয়ে তারপরেই ঢালবো। পড়াচ্ছিলাম কেন, ওদের না স্কুলে ইউনিট 1-এর রুটিন দিয়ে দিয়েছে, আর বাংলাটা একটুখানি সমস্যা হয় বলে বাংলাটাকেই একটুখানি দেখছিলাম। আর এই যে সকালবেলা রান্না আছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বার করলাম। আর এখন বাজে হচ্ছে 9:45, যখন খাবো ততক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে, তবে একটু গরম করে খেয়ে নেবো। ভাত আর মাছের ঝোলটাই আছে। আর ওই জন্য একটুখানি না ওকে মামাইকে একটুখানি পড়াচ্ছিলাম, কারণ না পড়ালেও হয় না, একটু মাঝে মাঝে দেখতে হয়, আর একদমই পড়তেই চায় না। আর আজকে হচ্ছে ড্রয়িংয়ের এক্সাম ছিল, কেমন এক্সাম হলো না হলো, কি রেজাল্ট হবে না হবে সব শেয়ার করব। ও তো বলছে যে ভালোই দিয়েছে। আগের বারের ড্রয়িংয়ের এক্সামে না খুব ভালো করেছিল, একদম হায়েস্ট পেয়েছিল ওদের ক্লাসের মধ্যে। ও ফার্স্ট না সেকেন্ড র্যাঙ্ক করেছিল। এবার জানি না কী করবে। হ্যাঁ, তো একটুখানি ড্রেস পরেছিলাম। ইচ্ছা আছে 9:30-তে একটু লাইভে আসার, আমি কমিউনিটি পোস্ট দিয়েছি লাইভে আসবো। জানি না কতটা লাইভে আসতে পারবো কি না পারবো, ইচ্ছা আছে। ওই জন্য একটুখানি ড্রেস পরে একটুখানি সাজুগুজু করে রেখে দিয়েছি। আর ছোটোখাটো আজকে ছুটির দিন তো একটুখানি রিলস বানাচ্ছি। আর ভাবছিলাম কোথাও যাব, কিন্তু এই ঝড় বৃষ্টি হতেও পারে, একটু হাওয়া ছাড়ছে, আর গরমের মধ্যে না সেরকম কোথাও যেতেও ইচ্ছা করছে না। তাই তো চটপট আগে ঘরের কাজগুলো সেরে নিই, তারপরে লাইভে দেখা করব। তো আগেই বললাম সকালের রান্নাটাই রাত্রিবেলা ডিনারে হয়ে যাচ্ছে। আর আমাকে দেখেছেন 2খানা মাছ নিয়ে নিয়েছি। হ্যাঁ, তো যাক গিয়ে এই খেতে খেতেই আজকের ভিডিওটাকে এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আজকের মতন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।